গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ বসানো হলেও শুরু হয়নি জল সরবরাহ। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। গরম পড়তেই জলের সমস্যা দেখা দিয়েছে। পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুশল গ্রামের মহিলা ও পুরুষ বিক্ষোভে সামিল হন। ভোটের আগে জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন আগে গ্রামে পাইপ বসানো হচ্ছে। রাধিকাপুর পিএইচই প্রকল্প থেকে জল সরবরাহ করার কথা। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গোটা গ্রাম। এলাকার মানুষের অভিযোগ, জল সংকটের কথা স্থানীয় নেতা ও প্রশাসনের কর্তাদের নজরে বারবার আনা হয়েছে। ব্লক প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু কেউই বিষয়টিতে গুরুত্ব দেননি। স্থানীয় বাসিন্দা মজিবুল আলম, আরতি মণ্ডল ও দীনেশ তিওয়ারিরা বলেন, ১৫ বছরে ৩বার গ্রামে পাইপ বসানো হয়েছে, এখনো পর্যন্ত জল সরবরাহ শুরুই হয়নি। গ্রামের বেশিরভাগ মানুষ অগভীর নলকূপের জল পান করে, সেই জল দিয়ে রান্না বান্না করে। কেউ কেউ পার্শ্ববর্তী বিহারের কানহল গ্রাম থেকে ট্যাপের জল নিয়ে আসে। অগভীর নলকূপের আয়রন যুক্ত জল পান করে বেশিরভাগ মানুষ পেটের সমস্যায় ভুগছে। ৬ মাস আগে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা ব্যয়ে কুশল শিব মন্দির প্রাঙ্গণে একটি সাবমার্সিবল পাম্প বসানো হলেও ফিল্টার লাগানো হয়নি, সেটি পড়ে রয়েছে। নেতারা ভোটের সময় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ভোট শেষে তাদের দেখা পাওয়া যায় না। তাই এবার গ্রামের মানুষ প্রতিজ্ঞা নিয়েছে, ভোটের আগে জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কট করব। বাম নেতা আব্দুল বাসির বলেন, গত ৬ জানুয়ারি জলের দাবিতে ব্লক প্রশাসনের নিকট ডেপুটেশন দিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শীঘ্রই জলের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে।